সাভারে চামড়া শিল্প স্থানান্তরের প্রায় ১ দশক হতে চললেও এখনো চালু হয়নি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার, মেলেনি বৈশ্বিক সনদ। আর এতে বিদেশের বাজারে মিলছে না চামড়ার কাঙ্ক্ষিত দাম। এর মধ্যেই প্রক্রিয়াজাতকরণের উপকরণের দাম বৃদ্ধি এ খাতকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিশ্লেষকরা বলছেন, নজিরবিহীন অব্যবস্থাপনার সম্ভাবনাময় শিল্প অর্থনীতিতে কাঙ্ক্ষিত অবদান রাখতে পারছে না। বড় অপচয় ঠেকাতে কোরবানির আগেই সরকারকে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার তাগিদ তাদের। দূষণমুক্ত পরিবেশ আর আধুনিকায়নের আশায় ২০১৭ সালে রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সাভারের হেমায়েতপুরে স্থানান্তর করা হয়। কিন্তু প্রায় ১০ বছর পরও পুরোপুরি সচল হয়নি সেখানকার কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি। ফলে বৈশ্বিক মান অনুযায়ী বর্জ্য শোধন না হওয়ায় মিলছে না আন্তর্জাতিক LWG সনদ। এতে বিদেশি নামি দামি ব্র্যান্ডগুলো মুখ ফিরিয়ে নেয় বিশ্ববাজারে পানির দরে বিক্রি করতে হচ্ছে দেশের উন্নত মানের চামড়া। শুধু তাই নয়, দেশি চামড়া অবিকৃত থেকে গেলেও বিদেশি ক্রেতার চাহিদা মেটাতে উল্টো আমদানি করতে হচ্ছে। বিশ্লেষকদের মতে, সিইটিপি নির্মাণ ও পরিচালনা নিয়ে যে অনিয়ম ও দুর্নীতি হয়েছে তা নজিরবিহীন। সিইটিপি আমরা সমাধান করতে পারলাম না, এটা তো এই সেক্টরের জন্য বিস্ফোরণ। এটা একটা ইতিহাস হয়ে থাকবে যে কিভাবে একটা ভালো উদ্যোগের সমাধান আমরা করতে পারি নাই, কোন কারণে। সিইটিপি সংকটের মধ্যেই মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে রাসায়নিক দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। বিশেষ করে চামড়া প্রক্রিয়াজাতকরণের অপরিহার্য উপকরণ সোডার দাম ১ মাসের ব্যবধানে কেজিতে ৩০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৩০ টাকায়। কেমিক্যালের দাম ভেরি হাই। বাংলা সোডা যেটা ডলে দেওয়ার আগেই লাগে, এই সোডা পার কেজি ৩০ টাকা ছিল, ইদানিং এটা আপনার ২৫০ টাকা হয়েছে ১ মাসের ভিতরে। দ্যাট ইজ, আমি মনে করি যে এটা যুদ্ধ সব কিছু নিয়ে। দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী এ খাতকে বাঁচাতে বিগত সরকারের ভুলের পুনরাবৃত্তি না করে এখনই কার্যকর ও সাহসী পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। দ্রুততার সাথে পদক্ষেপ, কমিটি হোক, রিভিউ হোক, অ্যাডমিনিস্ট্রেটিভ পদক্ষেপ হোক, এটা নেওয়া দরকার। দ্বিতীয় হলো যে একটা রিভিউ করা দরকার। নতুন করে এই সেক্টরকে যদি আগায় নিতে চাই, তাহলে এই জায়গাটাতে আমাদের অ্যাডভান্সমেন্টের দরকার আছে কিনা। আসন্ন কোরবানির ঈদের আগেই চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ নিয়ে নতুন নীতিমালা ও বাজার তদারকি নিশ্চিত করা না গেলে বড় ধরনের লোকসানের মুখে পড়বে সম্ভাবনাময় এ শিল্প। টাইমলাইন ঘোষণা করা সরকার পারে কিনা যে আমরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।